হালুম সোনা অনেক বেশি দুষ্টামি করে। ও হচ্ছে অনেক বেশি দুষ্টু পাখি একটা। এই যে এখানে কত কিছু রে বাবা, কে করলো ছাদটা নোংরা? পরিষ্কার করতে হবে। থাক 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 থাক, দুষ্টু দুষ্টু করে না। কি হয়েছে? কি 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 কি? হাঁটো হাঁটো হাঁটো, হেঁটে বেড়াও, হেঁটে বেড়াও, হাঁটো। মাশাল্লাহ, আমার 3-4 বছরের লেবু গাছ। আমি আসলে শিওর না এটা কী লেবু হচ্ছে, কারণ লেবুর পাতায় কোনো সেন্ট নাই। আমি বুঝলাম না বিষয়টা কেন, জানি না এটা কমলা গাছ হবে নাকি পাতি লেবু টেবু হবে। আমি তো 2 রকম চারাই দিছিলাম, একটা উঠছে। এখন কোনটা যে উঠছে কিন্তু সেন্ট নাই। লেবু পাতা হইলে তো একটু সেন্ট থাকতো। জানি না এটা কি গাছ হবে। তো আমার জবা গাছটা মাশাল্লাহ সুন্দর হয়েছে। ওর গাছের যত্ন নিতে হবে আর একটু ভালোভাবে, তাহলে আরও সুন্দর হবে। হালু মেজে সকাল থেকে কিন্তু এখনও খায় না, যেহেতু এখন সকালবেলা 7টা বাজে, এখনও সূর্য ওঠেনি। আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা অন্য দিনের তুলনায়। 2 দিন তো অনেক বেশি গরম গেল, তার তুলনায় আজকে একটু ঠান্ডা আছে। আর এখানে আমি চা পাতা নিয়ে আসছি আর সবজিরই গাছের গোড়ায় দেবো। আসলে প্রত্যেকটা জিনিসই যত্ন না নিলে সেটা টিকে না। গাছ হোক, পশু পাখি হোক, সংসার হোক, সম্পর্ক হোক, সব কিছুরই যত্ন নিতে হয়, বা যত্ন না নিলে সে জিনিস মূল্যহীন বা মারা যায়। ঠিক আছে, এটাই হলো বাস্তবতা। তো আমি আমার হালুম সোনার আর গাছের যত্ন, আসলে আমি এমন একটা মানুষ যে সবার যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতেই ভুলে গেছি। বসবা না, শুবা না, কিন্তু তোমার ভাব ভালো না। এই নিষেধ করছি আমি, একদম শোয়াশুয়ি বাদ, একদম বাদ। কারণ গায়ে এমনি অ্যালার্জি, কোনো রকমে আমি ধুলোবালি লাগাতে দেবো না। আগে একদম সুস্থ হও, তারপরে ওষুধ খাওয়াইতেছি। মাশাল্লাহ এখন একটু ভালো আগের তুলনায়। তারপরেও ওইভাবে খাবার খাচ্ছে না, শুধু চিকেন টিকেন দিয়ে কলিজা দিয়ে একটু ভাত দিলে একটু খাচ্ছে, ওরকমই দিচ্ছি। আবার যে এখন দিব